আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ণ রিসালা ইয়া রাসূলুল্লাহ, পাইছো কোথা থেকে এই সমস্ত ফালতু? আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথাটা ঠিক কিনা? উনি হলো জামাতি বক্তা, নাম হলো তারেক মনোয়ার। উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয়, সুপ্রদেশবাসী তারেক মনোয়ার সাহেব আসতেছেন, আপনারা বসুন, আজকের প্রধান মুফাসসির। এটা ফালতু স্লোগান, নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না। উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান। এটা আমাদের কালিমার স্লোগান, এটা আমাদের ইমানি স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না, এটা ইমানি স্লোগান, এটা ফালতু স্লোগান নয়। ঠিক কিনা বলেন? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন, সবাই বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, জোরে করেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ বলতেন। তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই। ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে, কেউ এরপরে চালাইছে, কেউ আবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ তাকে লিখে রাখছে সে আসবে, আল্লাহ যার নসিবে লেখা নাই সে শেষ হয়ে যাবে। এই ক্ষমতা দেয় আল্লাহ, নে আল্লাহ, এটার উপরে আমরা কলম ধরি না। পারলে তুমিও আসো, অসুবিধা নাই। জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয়, আমাদের কাছে ঈমান আকীদা সবচেয়ে বড় সম্পদ। ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাড়াতাড়ি 24 ঘন্টা নয়, আমি সময় বেঁধে দিব না, কারণ তার কবরে সে যাবে, বেঁধে দেওয়ার দরকার নয়। সে যদি নিজের কপালে কুড়াল মারে আমার কিছু বলার নেই। তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন, আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান, কালিমা পড়ে আবার মুসলমান বানান। কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জেলের ভয় করব না। ঠিক কিনা বলেন? আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি। এই জন্য আজকে আয়াতটা তুলছি। আল্লাহ বলছেন আমানু আমিনু, সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন না? ওয়াজ বুঝেন না? আমানু আমিনু। আল্লাহ প্রথম ডাক দিয়েছে এই ইমানদারগণ, জি আমিনু, আল্লাহকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কালিমার প্রথম অংশটা কি? লা ইলাহা। দ্বিতীয় অংশটা কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ ছাড়া, রিসালাত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়।